কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। এখন আমরা যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা, যেটা আপনাদের সাথে নিয়ে ঘুরবো। আসাম আর ভুটানের বর্ডার, একদিকে আসামের জঙ্গল আর ওইদিকে দেখুন ভুটানের ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হলো ভুটান। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা নদীর মধ্যে। এই নদীটা কিন্তু ওই ভুটান থেকেই এর জলটা মানে সৃষ্টি হয়েছে আর কি। কিন্তু দুঃখের বিষয় এখন শীতকাল, সে কারণে পুরো জল দেখুন শুকিয়ে গেছে। বর্ষার সময় হলে পুরো নদী একদম ভরা থাকে। আর এই যে জঙ্গলটা, এই জঙ্গলটা হচ্ছে আসামের মধ্যে পড়ে। এটাই হলো মানুষের মানে শেষ বর্ডার। এখানেই এসে গেছি আমরা, খুব সুন্দর একটা পরিবেশ। আর যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য তো ভীষণ ভালো আমি বলবো। চেয়ারে ওরা রোদ খাচ্ছিল। বর্ষাকালে যে নদী একদম কানায় কানায় ভরা থাকে, আর এখন দেখুন সেই নদী একদম রাস্তা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন সেনা ভাইদের অবস্থা। আমরা তো বলছি কত সুন্দর একটা পরিবেশ, কিন্তু এখানে জানেন তো কোনো মোবাইলের টাওয়ার নেই, কিচ্ছু কাজ করে না। কোনো বাজার 14 থেকে 15 কিলোমিটারের ভিতরে কোনো বাজার হাট নেই ওনাদেরকে। এই যে দেখুন কিভাবে ডিউটি করতে হয়। সেনা জওয়ানদেরকে সত্যিই স্যালুট। ওনারা কত কষ্ট করে আমাদের দেশমাতাকে রক্ষা করছেন। এই যে বর্ডারে দেখুন, ভীষণ ভালো লাগছে। কিন্তু ওনাদের কথা ভেবে নিজেরও খারাপ লাগছে। ওনাদের কাছে গল্প করছিলাম, সেসব তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। বলছে যখন বর্ষাকালে বন্যা হয় তখন এইখান থেকে 15 কিলোমিটার রাস্তা জঙ্গল ধরে হেঁটে হেঁটে তাদেরকে যেতে হয়, গিয়ে বাজার করে নিয়ে আসতে হয় সারা সপ্তাহের, সেটা কাঁধে করে। তাহলে বুঝতে পারছেন যে ওনারা কতটা কষ্ট করে। কুল শব্দে বয়ে যাচ্ছে। নদী তার আপন গতিতে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে। আর আমাদেরও জঙ্গল সফর শেষ করে আপন গতিতে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ওই যে নদীটা দেখেছিলেন কুলকুল করে বয়ে যাচ্ছে, সেই নদীটা। এখানে তাও একটু জল রয়েছে। এখানে বন্য জীবজন্তুরা জল খেতে আসে, এটা ওদের করিডোর। চলুন এবার আমরা এখানে সফর ভালোই তো এনজয় করলাম। আর আপনারা কেমনভাবে এনজয় করলেন আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবেন। এবারে হোটেলে যাব, ওখান থেকে লাগেজগুলো নিয়ে তারপরে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাচ্চাটা চিৎকার করলো বলে চলে গেল। তোমার বলো না মনে ময়ূর রয়েছে, দরজা খোলা। তোমার বললি তো ঘন্টা দেখা যাচ্ছে, সেই তখন বলছি আমাদের মানব সফর শেষ। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন ঘড়ির কাঁটা 12:30টার মতো বাজে। রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে নেবো। চলুন এখন এই দিকটা দেখছি কুয়াশা। জঙ্গলে তো দেখলাম কি সুন্দর রোদ উঠছে ভালো লাগছিল, এখন আবার কুয়াশা শুরু হয়ে গেছে জানেন।